2027 সালের জুলাইয়ের মধ্যে ইনক্লুসিভ ইনস্ট্যান্ট পেমেন্ট সিস্টেম চালু হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। সোমবার রাজধানীর এক হোটেলে আমেরিকার গেটস ফাউন্ডেশনের সাথে এক ভার্চুয়াল চুক্তি শেষে তিনি একথা জানান। বলেন, ক্যাশলেস সোসাইটি গড়তে এই পেমেন্ট সিস্টেম ফুটপ্রিন্ট হিসেবে কাজ করবে। ক্যাশলেস লেনদেন নিয়ে বছরের পর বছর জোর আলোচনা চললেও এখনো দেশের 70% লেনদেন হয় নগদ টাকায়। এজন্য মোবাইল অপারেটর, এমএফএস ও ব্যাংকগুলোর মধ্যে প্রযুক্তিগত আন্তঃসংযোগের অভাবকে দায়ী করছেন সংশ্লিষ্টরা। এই সমস্যার সমাধানে আমেরিকার গেটস ফাউন্ডেশনের সাথে একটি চুক্তি সই করেছে বাংলাদেশ ব্যাংক। সোমবার ভার্চুয়ালি এই চুক্তি সই হয়। এ সময় গভর্নর জানান, দেশের আর্থিক খাতের সবগুলো প্ল্যাটফর্মের মধ্যে আন্তঃলেনদেন চালু হবে 2027 সালের জুলাইয়ের মধ্যে। এর আগে পরীক্ষামূলকভাবে চলবে লেনদেন। ইন্টারঅপারেবিলিটির মাধ্যমে যেটা আমরা কাজ করছি উইথ গেটস ফাউন্ডেশন, আমরা যে সিস্টেমটা অ্যাডাপ্ট করতে যাচ্ছি এটাকে বলে মোজালুপ। এটা পৃথিবীর অনেক দেশে এটাকে অ্যাডাপ্ট করা হয়েছে এবং সেখানে ইটস এ ফাংশনাল, ইটস এ প্রুভেন টেকনোলজি। দেশের আর্থিক খাতে স্বচ্ছতা ফেরাতে ক্যাশলেস ব্যবস্থার বিকল্প নেই বলেও জানান গভর্নর। বলেন, নগদ টাকা লেনদেন কমানো গেলে দুর্নীতি কমবে, একই সাথে সরকার বেশি রাজস্ব আহরণ করতে পারবে। আমাদেরকে ক্যাশলেস হতেই হবে, এখানে কোনো ব্যত্যয় ঘটার কোনো স্কোপ নেই। প্রত্যেকটা এভিনিউকে আমাকে ইউটিলাইজ করতে হবে টু অ্যাচিভ দ্যাট অবজেক্টিভ। যে সকল এভিনিউগুলো আছে আমরা চিনি তাদেরকে, তারা হচ্ছে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইডার, এমএফএস, তারা হচ্ছে ব্যাংকস, তারা হচ্ছেন এজেন্ট ব্যাংকিং অপারেটরস, তারা হচ্ছেন আমাদের বিভিন্ন পিএসপিস যারা পেমেন্ট সার্ভিস প্রোভাইড করেন, তারা হচ্ছেন আমাদের মাইক্রো ক্রেডিট ইনস্টিটিউশনস, আমাদের ক্রেডিট কার্ড ইস্যুয়ার্স, অল দিস চ্যানেলস, সবাইকে আমরা একটা সিস্টেমের মধ্যেই নিয়ে আসবো। এই সময় আলোচকরা বলেন, ইনক্লুসিভ ইনস্ট্যান্ট পেমেন্ট সিস্টেম বাস্তবায়ন করা গেলে প্রতি বছর 20,000 কোটি টাকা ছাপানোর খরচ কমে যাবে, সাথে অনানুষ্ঠানিক খাতের বাস্তব চিত্র উঠে আসবে। স্পেন্ড আবার 20,000 কোটি টাকা, যেটা আমাদের প্রতি বছর টাকা ছাপানোর জন্য খরচ করতে হয়, আমরা যদি এটাকে এফিশিয়েন্টলি ইউজ করতে পারি আমরা কমে নিয়ে আসতে পারবো। সো আমরা যদি এটাকে সিস্টেমে নিয়ে আসতে পারি তাহলে কিন্তু দেখা যাবে আমরা প্রত্যেক ট্র্যাক করতে পারবো। এতে করে আমাদের ন্যাশনাল ডেভেলপমেন্টে আমাদের অনেক ইনফর্মাল ইকোনমি যেটা আছে দ্যাট উইল বিকাম পার্ট অফ দ্য ফর্মাল ইকোনমি। হিসেব বলছে বিশ্বের মোট জিডিপির 10% লেনদেন হয় ডিজিটাল মাধ্যমে, আর প্রতিদিন লেনদেন হয় $9.6 ট্রিলিয়ন। ইকরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।